শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আসন সমীকরণ অনুষ্ঠানে। আমি ফাহিম মাসুর। আজকে আমার সাথে উপস্থিত আছেন জ্যোতি রহমান। হি হ্যাজ জয়েন ফ্রম অস্ট্রেলিয়া, একজন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ, কাউন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর। আমাদের সাথে আজকে আরও যুক্ত আছেন আলোচক অ্যান্ড বিশ্লেষক হিসাবে এতেশামুল হক। উনি আমেরিকা থেকে জয়েন করেছেন, পেশায় একজন আইনজীবী, বাট ওনার ফ্যামিলির যথেষ্ট পরিমাণ রাজনৈতিক অভিজ্ঞতা আছে। এবং আজকে আমরা যেই জেলার সম্পর্কে ডিসকাস করব, রাজশাহী, উনি রাজশাহীরই একজন, আর ওনার ফ্যামিলি রাজশাহীতেই রাজনীতি করেছেন। তো উনি আমাদেরকে মাঠের বেশ কিছু ইনসাইটস দিয়ে অ্যানালাইসিসে সাহায্য করবেন। এবং প্রতিদিনের মতো আজকেও আমরা তিনজন আলাদা আলাদা করে প্রেডিকশন করব। প্রথমে আমরা যেহেতু রাজশাহী শুরু করছি, রাজশাহীতে যে 6টি আসন আছে, সেই 6টি আসনের সম্পর্কে কারা মূল প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা নিয়ে আমরা প্রথমে একটা ছোট প্রেজেন্টেশন দেখাবো। তারপরে আমরা মানে হিস্টোরিক ভোটিং ট্রেন্ড, যদি কোনো জনমত জরিপ হয়ে থাকে সেগুলো, এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের সম্পর্কে আলোচনা করার পরে আমরা ইন্ডিভিজুয়ালি এক একজন প্রেডিক্ট করব। তো আমি শুরু করছি। প্রথমেই রাজশাহী জেলার যে রাজশাহী 1, সেটা আমরা দেখি। রাজশাহী 1-এর সিচুয়েশনটা, রাজশাহী 1-এ এটা গোদাবাড়ি উপজেলা ও তানোর উপজেলা। এখানে দুজন ক্যান্ডিডেটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, উনি বিএনপির প্রার্থী, এবং মোহাম্মদ মুজিবুর রহমান জামাত প্রার্থী। এটা বরাবরই বিএনপির একটি শক্তিশালী আসন। 2001 সালে ব্যারিস্টার আমিনুল হক, আপনারা জানেন যে উনি আগে মন্ত্রী ছিলেন, বিএনপির সিনিয়র একজন মন্ত্রী ছিলেন। উনি 2001 সালে প্রায় 60% ভোট পান। এবং মেজর জেনারেল শরীফ উদ্দিন, উনি যিনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করছেন, উনি ব্যারিস্টার আমিনুল হকের ছেলে। উনি নির্বাচন করছেন এবার, না ইনফ্যাক্ট ছেলে না, উনি ওনার ভাই, ব্যারিস্টার আমিনুল হকের ভাই। এবং উনি সামরিক প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও সামরিক সচিব ছিলেন। জামাতের যে প্রার্থী মুজিবুর রহমান, এর আগে উনি 3বার নির্বাচন করেছিলেন এই আসনেই, এবং 86 সালে তিনি এই আসনে নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম প্রথমবার এবার নির্বাচন করছেন। এই আসনে জামাতের ভোট ব্যাংক আছে, এবং 91 সালে 25% ভোট পায় জামাত, দ্বিতীয় তৃতীয় হয়। 96 সালে চতুর্থ হয় 16%-এর মতো ভোট পেন। এবং এখানে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর হতে পারে। তো এখানে দ্বিমুখী লড়াই হবে। তো আমি আজকে শুরু করি জ্যোতি, আপনাকে দিয়ে। আপনার এই আসন সম্পর্কে আপনার অপিনিয়ন বা বিশ্লেষণ কি? তারপরে আমরা এতেশামুলের কাছে যাব। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলাম, উনি কি বিদ্রোহী প্রার্থী নাকি এটা ইয়ে হয়েছে? উনি অফিশিয়াল প্রার্থী এখানে, বিএনপি অফিশিয়াল। মানে শরীফুদ্দিন সাহেব তো অফিশিয়াল প্রার্থী হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখানে বোধহয় একটু টাইপও হয়েছে আসলে তাহলে। হ্যাঁ, তাহলে বলে টাইপ। হ্যাঁ, তো মেজর জেনারেল শরীফুদ্দিন এবার প্রথম ইয়ে করছেন আর কি, নির্বাচন করছেন। তার কারণ হচ্ছে আপনার ব্যারিস্টার আমিনুল হক 91, 96, 2001 তিনবারই মানে ভালো সংখ্যাগরিষ্ঠতা আপনি নিয়ে জিতেছিলেন, আর 2008-এ নয়। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড। সো আমার যতদূর আমি জানি, এতেশাম কুড কারেক্ট মি, আমাদের সাথে একটু ইনসাইট দিতে পারবেন হয়তো। কিন্তু একটা হচ্ছে আওয়ামী লীগ ভোট ফ্যাক্টর। আমরা দেখেছি যে দেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগ ভোট হ্যাজ বিন গোয়িং টু বিএনপি। আমরা জাতীয় পর্যায়ের জরিপ থেকেও জানি, এবং আমরা সেদিন যখন আপনার রংপুর বিভাগে আলোচনা করলাম, সেখান থেকেও আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের ভোট অনেকটাই, পার্টিকুলারলি মাইনরিটি ভোট অনেকটাই বিএনপির দিকে আসছে। তো এখানে তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা, যে এখানে মাইনরিটি কমিউনিটির সাইজ কিরকম, বিকজ দ্যাট উড বি আ কি ফ্যাক্টর আই থিঙ্ক। আর আরেকটা হচ্ছে যে এখানে জামাতের যিনি ক্যান্ডিডেট, সাধারণত আমরা দেখেছি যে বিএনপির ক্যান্ডিডেট 2বার 3বার 4বার নির্বাচন করছেন, কিন্তু জামাতের ক্যান্ডিডেট নতুন। এখানে ইটস আদার ওয়ে রাউন্ড।
সো দ্যাট উড প্লে ভেরি ওয়েল ফর জামাত, যে তাদের একজন নোন ফেস আছে, সেই 86 সালে নির্বাচিত হয়েছিল অ্যান্ড সো অন। মেজর জেনারেল শরীফুদ্দিন যদিও নতুন ক্যান্ডিডেট, হি ডাজ নট সিম লাইক এ নতুন, মানে নিউ ইয়াং ফ্রেশ ফেস। সো এই হচ্ছে আর কি আমার এই মুহূর্তের অবজারভেশন। সো প্রশ্ন যে এখানে মাইনরিটি ভোট কিরকম? এতেশাম, আপনি কি কমেন্ট করবেন, যেহেতু আপনি নিজেই রাজশাহীর একজন সন্তান? জি না, থ্যাংক ইউ টু বোথ অফ ইউ। তো শরীফুদ্দিন সাহেব আমার চাচা, হি হ্যাজ বিন ইনভলভড ইন দ্য এরিয়া ফর আ লং টাইম বিভিন্নভাবে। উনি বেগম জিয়ার মিলিটারি সেক্রেটারি ছিলেন, তারপর যশোরে জিওসি ছিলেন। 111 গভর্নমেন্ট ওনার উপর অন্যায়ভাবে হি ওয়াজ ফোর্সড ইনটু রিটায়ারমেন্ট। সো ওনার এরিয়াতে যথেষ্ট পরিচয় এবং সুনাম আছে। So the other questions you asked, there is a sizable minority vote in the area. Rajshahi 1 is divided into two upajelas, Udagari and Tanor. Tanor especially has a significant minority vote, as well as the indigenous Shautal vote. So the other point you made is also valid, Jyoti Bhai. The Jamaat candidate has actually been contesting since 1986. He won in 86 in the election where BNP did not participate. He is in fact one of the Naibe Amirs of Jamaat. So he certainly will have the support of organization in that area. ওকে, বাট এখানে মাইনরিটি ভোট বা আওয়ামী লীগের ভোট কতটুক ফ্যাক্টর হিসেবে হবে বলে আপনি মনে করছেন এতেশাম? Usually it's a sizable amount. Generally, since the vote is between BNP and Awami League, the minority vote actually does favor Awami League, but Awami League was never able to win it mane ekchetiya bhabe. In fact, a BNP always made a strong showing amongst the Shautal community, and that helped it bolster its margins. ওকে, আরেকটা ব্যাপার, যেহেতু জামাতের প্রার্থী একেবারেই মানে গ্রাসরুটে কাজ করেছেন, বোঝাই যাচ্ছে যেহেতু উনি ওখানেই ছিলেন। আর মেজর জেনারেল আপনি যেটা বললেন যে আপনার চাচাও হয়, তো উনি তো মেনলি সার্ভিসে ছিলেন, তো সেটা কি একটা ফ্যাক্টর হতে পারে যে ওনার কি লোকাল কানেকশন কি মোটামুটি উনি মেনটেন করেছিলেন সব সময়, নাকি একটু ডিস্টেন্স ছিল? Our local connections are very strong. 2008 my father was unable to run, so আমার আরেকজন চাচা রান করেছিলেন। 2014 as you know, BNP didn't run. 2018 Abu ran, and it wasn't a competitive election. But এখন যিনি candidate, Major General Sharifuddin, he was very, very closely involved with the election process in 2018. So he is a very well-known face in the area, and the local BNP organization is working for him ekkatta bhabe. ওকে, আমার উই জাস্ট গট লট অফ ইনসাইটস, প্র্যাকটিক্যাল ইনসাইটস। তো আমরা এই আসনটা একটু ক্লোজ করি। মানে আমি মনে হয় এতেশামকে এখানে পোল করার বা প্রেডিক্ট করার সুযোগ হয়তো না দেওয়ার মানে বেটার হবে, বিকজ হি মে হ্যাভ সাম বায়াসনেস, বাট আমাদের তো এরকম বায়াসনেস হয়তো নেই। তো জ্যোতি অ্যান্ড মাইসেলফ ক্যান প্রেডিক্ট, এতেশাম ক্যান প্রেডিক্ট ফর আদার রাজশাহী সিটস। সো জ্যোতি, ইয়োর প্রেডিকশন? আমি কামিং ইনটু দিস, আমি আসলে চিন্তা করছিলাম যে জামাতের এখানে ভালো শোয়িং হওয়ার কথা, বিকজ তাদের পুরনো প্রার্থী এবং যেহেতু একজন সেন্ট্রাল নেতা তার সাপোর্ট পাবে। কিন্তু ইট সিমস দ্যাট যে আপনার সাঁওতাল কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির সাইজ, এই দুটো ফ্যাক্টর চিন্তা করে আই থিংক আই এম গোইং টু গিভ ইট টু বিএনপি। ওকে, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে বিএনপির ক্যান্ডিডেটরা আসলে সবসময় ভালো করে, এবং যারা ভোট মার্জিন যেটা হয় সেটাও কম না। হিস্টোরিক্যালি বেশ ভালো মার্জিনই বিএনপি পায়, এবং যেহেতু ব্যারিস্টার আমিনুল হক উনি নিজে আসলে নিজেরই একটা ভোট বেজ আছে, ওনার ফ্যামিলির একটা ভোট বেজ আছে,
এবং যেহেতু মাইনরিটি এবং এখানে আদিবাসী কমিউনিটির একটা ফ্যাক্টর আছে, আমিও এটাতে মনে করছি যে যদিও ফাইট করবে জামাত, যেহেতু একটা তার বেস ছিল, বাট টু ওয়ে ফাইটে আসলে এখানে মেজর জেনারেল শরীফ আমার প্রেডিকশন অনুযায়ী উনি হয়তো জিতবে। আমি আর জ্যোতি তাহলে দুজনই এই জায়গাটাতে ক্লোজ করছি বা একমত হচ্ছি যে দিস সিট উইল গো টু বিএনপি। আমার মনে হয় আমরা এর পরেরটাতে আসি, রাজশাহী 2। এখানে দুইজন ক্যান্ডিডেট মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মিজানুর রহমান মিনু, বিএনপি প্রার্থী, অনেকবার মেয়র ছিলেন উনি, এবং মোহাম্মদ জাহাঙ্গীর, জামাত প্রার্থী। তো এখানে 2001 সালে প্রায় 60% ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। এখানেও আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর হবে, বাট জামাতও অন্যান্য রাজশাহী সিটের মতো এখানেও এক ধরনের যথেষ্ট স্ট্রং হোল্ড আছে। তো এই জায়গাটাতে এতেশাম আমি আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে কি মনে হচ্ছে বা লোকাল ইনসাইটস কি আছে? Absolutely. মিজানুর রহমান মিনু is Mr. BNP, রাজশাহী 2, যেটা রাজশাহী টাউন এর মধ্যে পড়ে। উনি renowned freedom fighter, in fact. He was wounded in his leg. ওনাকে পরে extensively operation করে he had to heal himself. Mayor in 91, তারপর 94-এ যখন mayoral elections হলো, he was elected easily. তারপরের মেয়রের টার্মে ইলেকশন হয়েছেন। 2001 ইলেকশনে he was given the nomination for the general election. He won with a huge number of votes. মানে I think absolute terms-এ বাংলাদেশে বেগম খালেদা জিয়া বগুড়াতে যে ভোট পেয়েছিলেন, তারপরে the next person who got the most votes was মিজানুর রহমান মিনু in Rajshahi too. He has stayed active in politics. So এখানে মানে I feel very confident that he is going to have a cakewalk. ওকে, জ্যোতি? দেখার জিনিসটা যেটা সেটা হবে যে জামাতের ক্যান্ডিডেট জাহাঙ্গীর সাহেব উনি কত পার্সেন্ট ভোট করতে পারেন। আপনার মনে আছে ফাহিম যে আমরা যখন চিটাগং নিয়ে কথা বলছিলাম তখন ওখানে অনেকগুলি সিটেই বোধহয় 8-9টা সিটে তো আমরা পরপর হচ্ছিল যে বিএনপি বিএনপি বিএনপি, কিন্তু আমরা সবসময় বলছিলাম যে ঠিক আছে বিএনপি জিতবে কোনো সন্দেহ নাই, কিন্তু ইন সাম অফ দ্য সিটস জামাতের ক্যান্ডিডেট 35-40% পর্যন্ত ভোট পাবে, অ্যান্ড দ্যাট উড বি আ গুড স্ট্রং শোয়িং ফর দেম ফর ফিউচার। অন্য অনেক সিটে দেখা যাবে যে হয়তো জামাত 10-15%-এর বেশি হয়তো পাবে না। এখানে মিজানুর রহমান মিনু, যেটা এতেশাম বললেন, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। দ্যাট বেসিক্যালি মিনস যে ওনার বয়স মানে মুক্তিযুদ্ধ তো অ্যাটলিস্ট 54 বছর আগে হয়েছে, কাজেই ওনার বয়স নিশ্চয়ই এখন মিড 70s-এ হবেই। কাজেই আগামী 5 বছর পরে 2031-এ উনি রান করবেন কিনা প্রশ্নবিদ্ধ, তাই না? কাজেই সেখানে জামাতের ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পাবে সেটা উড বি মোর ইন্টারেস্টিং টু সি। বিএনপি যে জিতবে সেটা মনে হয় কোনো সন্দেহ নেই, কিন্তু জামাতের ক্যান্ডিডেট 10% পাবে না 30% পাবে, দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং টু সি। আচ্ছা, আরেকটা বোধহয় এখানে ব্যাপার আছে, মানে এটা একটা শহরের জায়গা, মানে শহর আর কি, হ্যাঁ। এবং আমরা জানি যে পার্টিকুলারলি রাজশাহী ইউনিভার্সিটি ইজ এট দ্য সেন্টার অফ রাজশাহী জেলা, এবং রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ইজ অলমোস্ট কাইন্ড অফ বলা হয় যে মানে ছাত্র শিবিরের দুর্গ টাইপের একটা ইমেজ আছে। এবং এবারেও আসলে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও লাস্টের দিকে জুলাই অগাস্টেও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি একটা বড় ভূমিকা ছিল, এবং এখানে অফকোর্স শিবিরের একটা বড় ভূমিকা ছিল। এবং অন্যান্য জায়গাতেও, উত্তরাঞ্চলের অন্যান্য জায়গাতেও দেখা যায় যারা এখন জামাতের ক্যান্ডিডেট, এদের অনেকেই রাজশাহী ইউনিভার্সিটি তাদের ব্যাকগ্রাউন্ড, রাজশাহী ইউনিভার্সিটি থেকে তারা পাশ করেছে। তো সেইটার একটা ইম্প্যাক্ট কি হতে পারে? আই অ্যাগ্রি দ্যাট ওইটার ইম্প্যাক্টটা কত বড় হবে, বাট সেটা কি একটা ফ্যাক্টর হবে কিনা, এটা এতে সব আপনার কাছে কোনো আইডিয়া আছে? রাজশাহী ইউনিভার্সিটির কোনো ইম্প্যাক্ট? So everything you said is correct. মানে Rajshahi University Shibir has maintained its connections in a planned way through decades. And মানে whether BNP পারে থাকতো or not, we all knew that they were formidable in Rajshahi University. But I think the problem they will have is to go beyond university into the proper area.
just because Mizanur Rahman Minu is like Mr. Politics in Rajshahi, he has such a wide acceptability that I can very easily see him getting a lot of floating Awami League votes as well, more than the normal BNP candidate. So everything you said is correct, but I think Minu, through his personal connections, will overcome it. But it Okay. will remain an incubator for the next elections, maybe 2031 and beyond, when Mr. Minu আর may আ- not আ- be on the ballot. আর আরেকটা জিনিস হচ্ছে যে যেমন আমরা চিটাগং এর ক্ষেত্রেও এই কথাটা বলেছিলাম যে ইউনিভার্সিটিতে যারা ছাত্র বা ছাত্রছাত্রী আম, তারা তো যারা পার্টিকুলারলি যারা আপনার স্টুডেন্ট হলগুলিতে থাকে তারা তো অনেকে আবার তাদের দেশের বাড়িতে যাবে ভোট দিতে, তারা তো হয়তো অনেকে রাজশাহীর ভোটারও না। যেরকম যে একই কথা চিটাগংয়েও ছিল যে চিটাগং বিশ্ববিদ্যালয় মানে চিটাগং ইউনিভার্সিটিতেও তো শিবির হিস্টোরিক্যালিও স্ট্রং ছিল। এই কিছুদিন আগে তারা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনে ল্যান্ডস্লাইড জিতেছে, কিন্তু অনেক স্টুডেন্টই ওখানে চিটাগং এর না, মানে তারা দেশে যাবে, তাদের দেশের বাড়িতে যাবে ভোট দিতে। তো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। রাজশাহীতেও অনেকে বোধহয় রাজশাহীর ছেলে মেয়ে না, তারা হয়তো আশেপাশের বা অনেক দূরের জেলা থেকেও আসতে পারে। ওকে, তাহলে মানে বোথ অফ ইউ আর অ্যাকচুয়ালি প্রেডিক্টিং দ্যাট মানে এই ক্ষেত্রে মিজানুর রহমান মিনু খুব বেশি কম্পিটিশন হবে না, বাট অফকোর্স এক ধরনের ফাইট তো হবেই, বাট ফাইনালি হি উইল কাম অ্যাজ উইনার। আমি সো প্রেডিক্ট হ্যাঁ হি উইল উইন, কিন্তু আই উড বি ইন্টারেস্টেড টু সি যে মার্জিনটা। ওকে সরি, ওকে শিওর শিওর ওকে, আমিও মনে হয় যে এখানে মিজানুর রহমান ইজ টু হেভিওয়েট টু অ্যাকচুয়ালি লুজ, এবং আমিও মনে হয় তাহলে আপনাদের দুজনের সাথে একমত হচ্ছি। তো আমাদের তিনজনেরই প্রেডিকশন হচ্ছে রাজশাহী 2 উইল অলসো গো টু বিএনপি। তাহলে আমরা রাজশাহী 3-এ চলে যাই। রাজশাহী 3 হচ্ছে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা। এইখানে 91 সালে জামাত 26% ভোট পায় এবং 96 সালেও প্রায় 17% ভোট পায়, এবং এখানে 2008 সালে বিএনপি ও জামাত দুই দলই এখানের এখান থেকে লড়েছিল, মানে নর্মালি 2008 সালে 2000 আসন থেকে লড়েছিল, এবং সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির মরহুম আতাউর রহমান এই আসনে বিএনপি প্রার্থী থেকে 1/3 ভোট পায়। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ আবুল কালাম আজাদ পবার হরগ্রাম ইউপি চেয়ারম্যান, ফলে পবা উপজেলায় তার জনপ্রিয়তা রয়েছে, তবে মোহনপুর উপজেলায় মিলনের জনপ্রিয়তা একটু বেশি। তো এই ক্ষেত্রে দুইটা উপজেলা যেহেতু সেহেতু হয়তো এক ধরনের দুইটার মধ্যে এক ধরনের টেনশনেরও থাকতে পারে। তো সেই জায়গাটাতে কি মনে হচ্ছে আপনাদের? আমি কি Jyoti bhai, do you want to go first? এতে সামনে আপনি শুরু করেন, Acha. since you are much more local. Thank you. So this has been always one of the swing seats. এবং এখানে I think 96 এবং 2001-এ জনাব আবু হেনা জিতেছিলেন, হ্যাঁ, ফর্মার ট্যাক্স কমিশনার, যিনি এখন আর অ্যাক্টিভ নাই পলিটিক্সে। উনি কি So- বেঁচে আছেন নাকি উনি? না, উনি ইন্তেকাল করেছেন as far as I আচ্ছা know. আচ্ছা 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 তো বিএনপি এই লিডারশিপে অ্যাকচুয়ালি the central leadership tried to bring a generational change. So এখনকার যিনি প্রার্থী হয়েছেন রাজশাহী 3-তে শফিকুল হক মাসুদ, he is one of the younger candidates যাদেরকে আনা হয়েছে to take over the torch after এই মিনু সাহেব, নাদিম মোস্তফা মারা গেছেন unfortunately, তো উনাদের এগেনস্টে। So he is a good মানে comparatively young candidate, কিন্তু জামাত here has a candidate who has had multiple winning streak as a local government representative, যেটা রাজশাহী 2-তে was missing. রাজশাহী 2-তে যিনি প্রার্থী ছিলেন জামাতের, he hasn't had any significant achievements like this. So এখানে বিএনপির young প্রার্থী কিন্তু জামাতের established প্রার্থী. So I think this will be much closer than others, but I would still give BNP the edge. ওকে, জ্যোতি? আমার মনে হয় যে এখানে যেহেতু আপনার বিএনপির নতুন প্রার্থী এবং জামাতের এস্টাবলিশড প্রার্থী, সো আমরা যদি যে নেশন ওয়াইড যে জামাত সার্চ দেখতে পাচ্ছি সেটা যদি কোথাও ট্রান্সফর্ম করতে হয়, সেটা প্রবাবলি এখানে একটা চান্স হতে পারে। সো আমার মনে হয় যে এখানে জামাতের একটা মাচ স্ট্রঙ্গার চান্স আছে। ওকে,
তাহলে কি আমি ওটা ধরে নিব যে এতেশাম ইজ অ্যাকচুয়ালি প্রেডিক্টিং বিএনপি উইন হিয়ার অ্যান্ড জ্যোতি ইউ আর প্রেডিক্টিং এ মার্জিনাল জামাত উইন? ইয়েস। ওকে ওকে, আমিও আসলে জ্যোতির সাথে হয়তো কিছুটা একমত এই জায়গাটাতে। যেহেতু জামাতে একটা ভোট বেজ আছে হিস্টোরিক্যাল, এবং ক্যান্ডিডেট হিসাবে যিনি আছেন মাচ মোর লোকাল প্রেজেন্স আছেন, অ্যান্ড দেয়ার ইজ অলসো এ কাইন্ড অফ জামাত সার্জ, যেটা আমরা দেখেছি যে জামাত মানে যা তার ট্র্যাডিশনাল ভোট বেজ আছে তার থেকে হয়তো অ্যাটলিস্ট 2 থেকে 2.5 গুণ বিভিন্ন পোলও আসলে ইন্ডিকেট করছে। তো আমিও আসলে এই ক্ষেত্রে মোহাম্মদ কালাম আজাদ জামাত প্রার্থী যিনি, ওনাকে হয়তো এই ক্ষেত্রে এগিয়ে রাখবো, এবং আই এম অলসো প্রেডিক্টিং রাজশাহী 3 ফর জামাত। সো রাজশাহী 1 and 2 all of us are actually, মানে রাজশাহী 1 না, মানে রাজশাহী 1 এ এতেশাম has not predicted because he has a conflict of interest, but just joking, but রাজশাহী 2 all of us actually মনে করছি যে বিএনপির দিকে যাবে। রাজশাহী 3 তে আমি আর যদি মনে করছি জামাতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এতেশাম বলছে যে এটাও বিএনপির দিকে যাবে, বাট অফকোর্স দেয়ার উইল বি টাফ ফাইট। আমরা রাজশাহী 3 এ চলে আসি, সরি রাজশাহী 4 এ বাগমারা উপজেলা। এটাও আসলে একটা ইন্টারেস্টিং আসন। এই আসনে বরাবরই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এবং 96 এবং 2001 সালে 2 বার বিএনপি আসনে জিতে নাদিম মোস্তফা। এই আসনে আওয়ামী লীগও ভালো ভোট বেজ আছে আসলে। বিএনপির জিয়াউর রহমান এবং জামাতের ডক্টর বাড়ি দুজনই নতুন মুখ, এবং বিএনপির জিয়াউর রহমান আওয়ামী লীগের আমলে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিল। তো অতএব ওনার একটা লোকাল যথেষ্ট প্রেজেন্স আছে। রাজশাহীতে এই আসনে জামাতের প্রভাব অন্যান্য আসন থেকে কম্পারেটিভলি কম, হিস্টোরিক্যাল ডাটা তাই বলে। এতেশাম, আপনার কমেন্ট। রাজশাহী 4 হলো বাগমারা। এটা জেনারেল ছিল জনাব নাদিম মোস্তফার এরিয়া। উনি 2001 এবং 96 এ বেশ কনভিন্সিংলি জিতেছিলেন। এছাড়াও উনি এই এরিয়াটা মোটামুটি দেখে রাখতেন। সো দ্য ইন্টারেস্টিং থিং অ্যাবাউট বাগমারা ইজ রাজশাহীর মধ্যে যে জায়গাটাতে সবচেয়ে বেশি লেফটিস্ট, এক্সট্রিমিস্ট, মার্কসিস্ট ইফ ইউ উইল ইনফ্লুয়েন্স ছিল বেশি, দ্যাট ওয়াজ বাগমারা, which is why পরে এই এরিয়াতেই জেএমবি বাংলা ভাইয়ের উত্থান সবচেয়ে বেশি মার্কড হয়, because they marketed themselves as someone who would fight the leftist extremists. সো এখানে এখন দুই দিক থেকে মনে হচ্ছে নতুন মুখ। এখানে যদি নাদিম মোস্তফা সাহেব থাকতেন, then I would have very confidently told that he would win. Unfortunately, he passed away in 2024. So since I'm seeing যে এখানে there is a tag যে এখানে জামাতের প্রভাব হয়তো বা একটু কম। বাট একটা প্রশ্ন, নরমালি আমরা দেখেছি যে আগে যারা এমপি হতো তাদের ক্ষেত্রে তাদের ফ্যামিলিরই কাউকে, এখানে যারা ইনফ্লুয়েন্সিয়াল এমপি ছিল ফ্যামিলি দেওয়া হতো। এই ক্ষেত্রে কি বর্তমান ক্যান্ডিডেটের সাথে কি নাদিম মোস্তফার কোনো ফ্যামিলি কানেকশন আছে আপনি জানা মতে? না নাই, এবং রাজশাহীতে বিএনপি মানে যেটা ক্যান্ডিডেট বেঞ্চ, ইটস ভেরি স্ট্রং। সো ইটস নট এ ডিফল্ট থিং যে ফ্যামিলি মেম্বারই চলে আসে। প্রত্যেকটা সিটেই মানে there are 5-6 strong candidates who are always trying to get nomination. আচ্ছা, ওকে। জ্যোতি, এখানে যেহেতু দুজনেই নতুন, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে সেখানে প্রবাবলি বিএনপি হ্যাজ দ্য এজ। যেমন রাজশাহী 3 যে কারণে আমি জামাতকে মার্জিনালি সাপোর্ট করলাম, যে মানে প্রেডিক্ট করলাম, তার কারণ হচ্ছে যে ওখানে বিএনপির ক্যান্ডিডেট নতুন ছিলেন, জামাতের ক্যান্ডিডেট ওখানে একটা এস্টাবলিশ বেস ছিল। এখানে আমি সেটা ঠিক দেখছি না। দিস ওয়াজ এ ভেরি স্ট্রং বিএনপি সেট। বিএনপি 96-এও জিতেছিল, যখন তারা ন্যাশনাল ইলেকশনে হেরেছে, কিন্তু তখনও জিতেছিল। সো সেই ইয়ে থেকে আমি বলতে পারি যে এরকম যে এখানে স্ট্রং বিএনপি সিট এবং সেখানে জামাতের ক্যান্ডিডেট নতুন। সো আই থিংক আই এম গোইং টু গিভ ইট টু বিএনপি। ওকে, আমিও মনে করছি যে এখানে আসলে যেহেতু জামাতের হিস্টোরিক বেসটা কম্পারেটিভলি দুর্বল রাজশাহীর অন্য জায়গা থেকে, আই উড অলসো প্রবাবলি প্রেডিক্ট, মানে ডিসপাইট জামাত সার্জ, অফকোর্স আগে থেকে তো অনেক বেশি ভোট পাবেই, নো ডাউট, বাট ডিসপাইট জামাত সার্জ আমি এখানে বিএনপিকে এগিয়ে রাখবো। এতেশাম, আপনি কি এখানে কোনো প্রেডিক্ট করতে চাচ্ছেন? ওকে, তাহলে আমার মনে হয় 3 জনই আমরা এই আসনটাতে প্রেডিকশনে বিএনপিকে এগিয়ে রাখছি।
সো দিস ওয়াজ রাজশাহী 4. আমি যদি এখানে এখন রাজশাহী আমরা 5-এ যাই, সো দিস ইজ প্রবাবলি গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। কেননা এখানে যদিও বিএনপি 4বার এই আসনে জিতেছে, কিন্তু এই আসনে বিএনপি সবচেয়ে বেশি বিদ্রোহী ক্যান্ডিডেট, এবং একজন না, এই আসনে 2জন বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট আছে। একজন হচ্ছে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম, এবং আরেকজন পুটিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পুটিয়া এবং দুর্গাপুর উপজেলা, এই দুইটা উপজেলা মিলিয়ে 5। তো এইখানে বিএনপি স্ট্রং হলেও এইখানে যদি বিদ্রোহী রেবেলরা, বিএনপি রেবেল যারা আছেন, তারা তো আসলে জামাতের ভোট কাটবে না, তারা তো বিএনপির ভোটই কাটবে, কারণ দুজনই বিএনপির। তো সেই জায়গাতে ঘটনাটা কি হতে পারে যদি এটা চতুর্মুখী ফাইট হয়? এতেশাম, ক্যান ইউ কমেন্ট? সো রাজশাহীর বেশ কয়েকটা এরিয়াতেই মানে there were rebel candidates to begin with, যেমন আমাদের রাজশাহী 1-এও ছিল। Then it becomes a test of the strength of the party formal official candidate, whether he can reason with them and get them to withdraw, যেটা রাজশাহী 1-এ হয়েছে। রাজশাহী 4-এ the fact that you can see that they have রাজশাহী 5-এ sorry, the fact that you can see যে এরা withdraw করেনি says যে এই অফিসিয়াল ক্যান্ডিডেট ওনাদেরকে ওইভাবে কনভিন্স করতে পারেননি। রাজশাহী 5-এও দ্য ইন্টারেস্টিং থিং ইজ এখানে বরাবরই আজিজুর রহমান সাহেব এই ইলেকশন করতেন। 2001-এ কবির হোসেনকে এখানে মুভ করা হয়েছিল এবং উনিও জিতেছিলেন। তারপর থেকে দিস এরিয়া হ্যাজ সর্ট অফ বিন ইন আ ফ্লাক্স। এখানে বিএনপি প্রার্থী নতুন, and I know that Jamaat is particularly targeting this seat. They see this as their strongest possibility aside from Rajshahi 1 to win. So given the presence of rebel candidates and the other factors, আমি এখানে জামাতকে I'll give them the nod. ওকে, জ্যোতি? আচ্ছা, So, তার আগে একটা জিনিস বলি, মানে what we have probably seen and we are probably going to see more যখন আমরা আরো অন্যান্য আসনে যাব, যেই আসনগুলিতে বিএনপি মানে হ্যাজ বিন ভেরি স্ট্রং হিস্টোরিক্যালি, ওই আসনেই কিন্তু বেশি মানে রেবেল ইস্যু হয়। মানে যেগুলিতে বিএনপি আসলে মানে জাস্ট কম্পিটিটিভ, নর্মালি কম্পিটিটিভ আর একটু পিছিয়ে থাকে বা ভেরি মানে সেই জায়গাগুলিতে কিন্তু আসলে বিএনপি রেবেল ক্যান্ডিডেট খুব কম দেখা গেছে। মানে যেই জায়গাগুলিতে বিএনপি হ্যাজ বিন ভেরি স্ট্রং, ওই ক্ষেত্রেই। তো এবং দ্যাট মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিস মে বি এ মানে ব্যাড থিং ফর বিএনপি টু বি টু স্ট্রং ইন সাম অফ দ্য প্লেসেস। সো এইটাও মনে হচ্ছে ওরকমই একটা জায়গা। জ্যোতি, প্লিজ। Sorry, I'll jump in No, with one observation super quick. Generally, the rebel candidates are people influential in the business community or expatriates. Rajshahi দুই দিক থেকেই একটু পিছিয়ে আছে compared to other places like maybe Kumilla or Sylhet. So সেই জন্য you see this phenomenon here. যে the rebel candidate is not in Rajshahi 1 or 2, but in Rajshahi 5. Sorry, Jyoti bhai, please proceed. No, sure. হ্যাঁ, সো কাপল অফ থিংস। একটা হচ্ছে ফাহিম যেটা বললেন সেটা আর কি, যে রেবেল ক্যান্ডিডেট, সো যেখানে বিএনপি খুব স্ট্রং ট্র্যাডিশনালি, কিন্তু এইবার নতুন ক্যান্ডিডেট, দ্যাট ইজ আ প্রাইম টার্গেট ফর রেবেল ক্যান্ডিডেটস। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে যেহেতু বিএনপি 4বার জিতেছে অলরেডি, 4বার জেতা মানে 2008-এও জিতেছে বাই ডেফিনিশন, রাইট? সো যেখানে আপনি 4বার পার্টি জিতেছে, সেখানে পার্টি ভ্যালু অনেক, কিন্তু আগের ক্যান্ডিডেট নাই। এখানে তো আপনার ইউ হ্যাভ টু টেক আ শট। সো যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি অথবা শিল্পপতি, দিস আর দ্য কাইন্ড অফ পিপল যারা মনে করবে যেরকম যে আমার পলিটিক্সে আসলে আমি চেষ্টা করতে অসুবিধা কি। এখন যিনি নতুন ক্যান্ডিডেট, এতেশাম যেটা বললো যেরকম যে মন্ডল সাহেব, উনি যেহেতু এনাদেরকে এখনো কনভিন্স করতে পারে নাই, দ্যাট মিনস যে হি ইজ প্রবাবলি নট দ্যাট স্ট্রং। আর আরেকটা হচ্ছে যে 4-ওয়ে ফাইটে মানে ম্যাথমেটিক্যালি আপনি 25.1% ভোটেও জিতে যেতে পারেন। সো জামাত ডাজ নট নিড, যে আমরা তো জানি যে জামাতের ন্যাশনাল ভোট হচ্ছে 30, মানে বিভিন্ন পোলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট 30%-এর মতো তারা পাচ্ছে। আমাদের ইনোভেশন পোলে দেখেছি, অন্য পোলেও দেখা যাচ্ছে আর কি, তাই না? সো
আপনি যদি ওইটা অ্যাভারেজই ধরেন, আমরা জানি যে অনেক সিটে তো জামাত 30 পাবে না, জামাত হয়তো 10ও পাবে না, চিটাগং কিছু সিটে আমরা দেখেছি, তাই না? সো বাট এই জোনটা তো জামাতের একটা হিস্টোরিক্যালি বেস সবসময় ছিল রাজশাহীর জন্য। অ্যাবসলিউটলি। কাজেই এখানে আমার যদি 30%ও পাই, মানে ম্যাথমেটিক্যালি আপনার যদি 4 ওয়ে ফাইট হয় আর আপনি 30%ও পান, ইউ শুড উইন, তাই না? সো সেই সেন্সে আমি বলছি যে আমিও জামাতকে সাপোর্ট দিচ্ছি। ওকে, ইন্টারেস্টিং। মানে আমার কাছে মনে হয় যে মানে টু সাম এক্সটেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে অফকোর্স যেটা এতেশাম বললো যে ইট ইজ আপ টু দ্য মানে সিলেক্টেড ক্যান্ডিডেট টু কনভিন্স দ্য আদার রেবেল। বাট এটা তো আসলে এক সেন্সে আবার মানে পার্টির সেন্ট্রাল লিডারশিপেরও এক ধরনের রেসপন্সিবিলিটি হয়ে যায়। কেননা মানে আরেকটা হতে পারে যে মানে যেটা শেখ হাসিনার ক্ষেত্রেও দেখা হয়েছে 24 ইলেকশনে, যে শেখ হাসিনা প্রবাবলি মানে জানে যে ইলেকশনের ভ্যালিডিটির জন্য বেশি ক্যান্ডিডেটকে আনতে হবে, সো দে ডিডন্ট মাইন্ড দ্যাট রেবেল হোক। তো এই ক্ষেত্রে কি বিএনপি একটু ওভার কনফিডেন্ট যে ঠিক আছে যেহেতু রেবেল হয়েও থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইদার সিলেক্টেড ক্যান্ডিডেট জিতবে না হলে রেবেল জিতবে, তো সে তো আবার বিএনপিরই, দে উইল কাম ব্যাক টু বিএনপি। সো এই ওভার কনফিডেন্সটাও কি এক ধরনের, আই উড সে দ্যাট ওয়াজ প্রবাবলি নট দ্য ওয়াইজ থিং। I don't. হ্যাঁ, যদি ভাই গো হেড। না, ইউ গো হেড, বলো। এই পার্টিকুলার সিটে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস, কারণ রাজশাহী 3, 4, 5 এ বিএনপি হ্যাজ অলওয়েজ স্ট্রাগলড, সো এখানে প্রবাবলি দে মেড আ গুড ফেথ এফর্ট। ওকে না এই সিটটা যে মানে আই এগ্রি উইথ ইউ যে ইন জেনারেল আর কি যে আপনার শেখ হাসিনা তো কেয়ার করেনি, কিন্তু এখানে আমার মনে হয় না যে বিএনপি ওভার কনফিডেন্ট। ইট সিমস বেসিক্যালি যে মানে যারা আছে আপনি দেখতে পাচ্ছেন যে একজন লন্ডন ফেরত আর আরেকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ, সো দে উড ওয়ান্ট টু গিভ ইট আ শট, মানে পলিটিক্স আসছে একটু রিস্ক নিতেই হবে। ওকে, এন্ড অ্যাজ এ রেজাল্ট এখানে জামাত বের হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমার মনে আমরা তিনজনই এখানে মনে করছি যে যেহেতু মানে টু মেনি রেবেল ক্যান্ডিডেটসের জন্য হয়তো বেনিফিট জামাত পাবে। আমারও তাই মনে হয়, যে কারণ মানে জামাত নিডস ইজ অনলি 30-35% ভোট। তো সো আমিও তাহলে আমরা তিনজনই তাহলে এই পার্টিকুলার সিটে আমরা রাজশাহী 5-এ আমরা এগিয়ে রাখছি, তারপরে জামাতকে এগিয়ে রাখছি। তো রাজশাহী 6-এ আমরা যদি একটু মুভ করি, বাঘা ও চারঘাট, এখানে যদি আমি দেখি যে এখানে আবু সাইদ চাঁদ বিএনপি থেকে নমিনেশন পেয়েছে এবং অধ্যক্ষ নাজমুল হক জামাত প্রার্থী। আব্দুল সাইদ চাঁদ তৃণমূলের জনপ্রিয় নেতা, আওয়ামী লীগ আমলেও নির্যাতিত ছিল, দীর্ঘদিন কারাবন্দীও ছিলেন। আবু সাইদ চাঁদ চারঘাট উপজেলার চেয়ারম্যান একবার নির্বাচিত হয়েছিলেন। আর একই উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী, মানে একই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবু সাইদ চাঁদ এবং নাজমুল হক, যা মানে ওই সেম উপজেলায় ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। তো দুজনেরই আসলে যথেষ্ট পরিমাণ লোকাল মানে এঙ্গেজমেন্ট আছে, বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিছুটা সার্ভে আছে, যদিও সার্ভের দু একটা সার্ভেতে আমরা দেখেছি যে এই জায়গাটাতে পার্টিকুলারলি অন্যান্য রাজশাহী আসন থেকে, যদিও স্যাম্পল সাইজ কম ছিল, জামাত অন্য আসন থেকে অ্যাটলিস্ট বেটার অবস্থায় আছে। তো এতেশাম, আপনি বলেন। আবু সাইদ চাঁদ সাহেব এখানে আগে ইউপি চেয়ারম্যান ছিলেন এবং উনি এখানে আগেও এই বিএনপি প্রার্থী হয়েছিলেন আই থিঙ্ক 2018-এ, যদিও বিএনপি ডিডন্ট ডু এনিথিং ইন দ্যাট ইলেকশন। উনি 2023-তে যখন সারা দেশে বিএনপি আন্দোলন করেছিলেন, হি ওয়েন্ট টু আ জনসভা এন্ড সেড যে আমি শেখ হাসিনার রাজনীতিকে কবরে পাঠিয়ে দিব, which the current government or then government said, oh, this is a death threat against Sheikh Hasina. So he was just jailed non-stop since then. He lost both his mother and his wife while he was in jail. So there's a huge sympathy vote for him. And he's one of those old-time politicians who's like very community-oriented, like a machine politics. So ekhane I strongly feel he will win. And he'll probably do very well. ওকে, জ্যোতি? আমি তো ওনার সানগ্লাস দেখি ওনার পক্ষে বলছি, জাস্ট কিডিং। ইয়ে থেকে আর কি আপনার দ্য ফ্যাক্ট দ্যাট যে এরকম যে আপনার উনি জেলে ছিলেন 2023-এর
নির্বাচনের আগে ওই আন্দোলন থেকে শুরু করে ওই মানে 6-7 মাস ধরে জুলাই পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে হি লস্ট হিজ মাদার অ্যান্ড হিজ ওয়াইফ। এই সিম্প্যাথি ভোটেই তো ওনার মানে একটা খুব স্ট্রং ওয়েভ থাকার কথা। সো আমি মনে করি যে এটা বিএনপি জিতবে, উনি জিতবে। ওকে সো উই ওয়ার অ্যাট দিস ওয়াজ রাজশাহী 6, সরি আমি একটু ভুল বলেছিলাম, আমরা রাজশাহী 5-এর ক্ষেত্রে জামাত দিয়েছি তিনজনই। হ্যাঁ আমরা রাজশাহী 5-এর ক্ষেত্রে আমরা জামাতকে এগিয়ে রেখেছিলাম। সো দিস ইজ রাজশাহী 6। ওকে, সো আমিও মনে করতেছি আসলে যেহেতু এখানে রাজশাহী যথেষ্ট পরিমাণ সিনিয়র একজন নেতা এবং পরীক্ষিত এবং স্যাক্রিফাইস আছেন, তো এবং লোকাল পর্যায়েও যথেষ্ট জনপ্রিয়, তো আমিও এই জায়গাটাতে এই রাজশাহী 6-এ ওনাকে আগে এগিয়ে রাখবো। বাট অফকোর্স দেয়ার উইল বি কম্পিটিশন, কারণ দুজনই যথেষ্ট পরীক্ষিত এবং লোকাল এঙ্গেজমেন্ট অনেক আছে। তো আমরা তাহলে রাজশাহীতে টোটাল 6টা আসন, তো রাজশাহী 6টা আসনের মধ্যে আমরা তাহলে যদি একটু সামারি করি, রাজশাহী 1-এর ক্ষেত্রে মেজরিটি আমরা বিএনপিকে আগিয়ে রাখলাম। রাজশাহী 2-এর ক্ষেত্রে আমরা বিএনপিকে আগিয়ে রেখেছি, প্রেডিক্ট করেছি। রাজশাহী 3-এর ক্ষেত্রে মোস্ট প্রবলি আমরা তো মানে জামাত ক্যান্ডিডেটকে রাখছি, তাই না জ্যোতি? আমরা দুজন, আমি আর আপনি জামাতকে, আর এতেশাম বিএনপিকে। আচ্ছা, রাজশাহী 3-এর ক্ষেত্রে ওকে। আর রাজশাহী 4-এর ক্ষেত্রে আমরা বিএনপিকে এগিয়ে রেখেছিলাম নাকি? আচ্ছা, কিন্তু রাজশাহী 5-এর ক্ষেত্রে আমরা সবাই জামাতকে এগিয়ে রেখেছি, আর রাজশাহী 6-এর ক্ষেত্রে সবাই আমরা বিএনপিকে এগিয়ে রেখেছি। তো দিস ইজ দ্য ট্যালি, মোস্ট প্রবলি 4-2 টাইপের একটা ট্যালি হবে। তো আমরা আমি আর আপনি 4-2 আর এতেশাম 5-1। আমরা তো জানি না যে এতেশাম রাজশাহী একে কি বলছে। 4-1 অফকোর্স রাজশাহী তো যেহেতু তার নিজের চাচা, তাকে তো এই ক্ষেত্রে তার চাচাকে সাপোর্ট দিতেই হবে। এটা যদি আমরা এখন ফেসবুকে ইউটিউবে দেই, তারপরে ওর চাচা যদি তারপরে বাসায় ফোন করে বকা টকা দেয়, কি দরকার, তাই না? এক্স্যাক্টলি। এনিওয়ে, সো আমরা তাহলে রাজশাহী এখানে শেষ করছি।